নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কারা কারা খান এই লোটে মাছ? আজকে দেখাবো এই লোটে মাছের একটা অন্যরকম রেসিপি। লোটে মাছগুলো এনেছিল প্রায় 3-4 দিন আগে। প্রথমে ভালো করে লোটে মাছগুলোকে আগে কেটে নিই। লোটে মাছগুলো সুন্দর করে কেটে নেব। সবাই বলে লোটে মাছের আঁশ থাকে না, তবে আমার মনে হয় কি লোটে মাছের আঁশ আছে। লোটে মাছগুলোকে একটু এরকম এরকম করে ছুরি দিয়ে ওর আঁশটাকে তুলে নেব। আমার শুধু মনে হয়, এই যে দেখুন বন্ধুরা, জানি না দেখতে পাচ্ছেন কি না, এগুলো কি? এগুলো তো লোটে মাছের আঁশই। অনেকেই বলে লোটে মাছের নাকি আঁশ থাকে না। যাই হোক, লোটে মাছগুলোকে এরকমভাবে কেটে নিই। মাছগুলোর পাখনা ডানা কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে পিস করে নেব। এরকম ছোট্ট ছোট্ট পিস করে নেব। মাছগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে করে আর একবার আমি জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। প্রথমে দুটো আলু কেটে নেব। আলু ছোলা হয়ে গেছে। আলুগুলোকে আমি যেমন মাছের ঝোলের মতো নর্মাল ওরকমভাবেই কেটে নেব। লাগছে একটা বড় পেঁয়াজ, আছে এইটুকু রসুন আর দুটো কাঁচা লঙ্কা। প্রথমে এই মাছটার মধ্যে 2 চামচ বেসন নেব। অল্প একটু হলুদ গুঁড়ো নেব আর অল্প একটু পরিমাণ নুন নেব। এটাকে ভালো করে মেখে নেব। তবে বন্ধুরা, এই মাখাটার মধ্যে কোনো রকম জল ইউজ করব না, জাস্ট একদম শুকনো করে মেখে নেব। বন্ধুরা, আমি সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। তবে যাদের মনে হবে যে লোটে মাছটা আগের থেকেই প্রচুর পরিমাণে জল ঝরিয়ে রেখেছেন, একেবারেই ড্রাই হয়ে গেছে, তো এইভাবে অল্প একটু সামান্য জল দিয়ে মেখে নেবেন। এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল একেবারে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একে একে আমার লোটে মাছগুলো। একে একে লোটে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দেবো একবার।
দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একে একে আমি এইভাবে সমস্ত মাছ ভেজে নেব। মাছ ভেজে তুলে রেখেছি বন্ধুরা। ওই কড়ার তেলেই অল্প দিয়ে দেবো কালো জিরা, তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, আর তার সাথেই দিয়ে দেবো কেটে রাখা আলু। একসাথে লাল করে ভেজে নেব। অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ নুন একসাথে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একেবারে লাল করে ভেজে নেব। আপনারা অনেক রকম লোটে মাছ খেয়েছেন, ঝুড়ো খেয়েছেন, গোটা খেয়েছেন। একবার এইভাবে রান্না করে দেখবেন, সত্যি খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমার আলু ও পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত মশলা। দেব এই যে থেতো করে রাখা রসুন, দেব অল্প পরিমাণ হলুদ, আর তার সাথে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব একটু জল। এবার মশলাটাকে একসাথে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কীরকম কষানো হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল। ঝোল ফুটে উঠেছে বন্ধুরা, দিয়ে দেব এর মধ্যে সমস্ত মাছ। খুব একটা বেশি নাড়া যাবে না, একদম হালকা হাতে একবার নেড়ে দেব। আর এটাকে বেশিক্ষণ রান্নাও করা যাবে না, 2 থেকে 3 মিনিট। বন্ধুরা, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। সত্যি কথা বলতে বন্ধুরা, এই রান্নাটা আমার সুপ্রিয়র বড্ড প্রিয়, যার জন্যই মাঝে মধ্যে করি। তবে ভিডিওটা দেখলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর এইভাবে যারা এখনও করে খাননি, একবার করে খান, দেখুন আপনাদের সত্যিই কিন্তু দারুণ লাগবে। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে।